আজকে আমরা যে অংশটা পড়বো, যে অধ্যায়টা পড়বো বায়োলজি থেকে, সেটা হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং জীবাণু। ভাইরাস, ব্যাকটেরিয়া এবং জীবাণু। তো ভাইরাস কাকে বলে? ভাইরাস কাকে বলা হবে, কাকেই বা ব্যাকটেরিয়া বলা হবে, এদের মধ্যে কি তফাৎ রয়েছে সেটা আমাদের আগে জানা প্রয়োজন। ভাইরাস কারা আর ব্যাকটেরিয়া কারা, এদের কি বৈশিষ্ট্য রয়েছে, এদের কি তফাৎ রয়েছে সেটা জানতে হবে। ভাইরাস হচ্ছে এমন একটা জীব যেটাকে ঠিক জীব বলা যায় না, জীব এবং জড়ের মধ্যবর্তী পর্যায়ের একটা বস্তু বলা যেতে পারে। কারণ ভাইরাস যখন তার যে পোষক, যার দেহে সে প্রবেশ করছে, সেই পোষকের বাইরে যখন থাকছে, তখন ভাইরাস জড়ের মতো আচরণ করে। তখন তার মধ্যে জীবের, তার মধ্যে প্রাণের কোনো লক্ষণ দেখতে পাওয়া যায় না। সেটা হচ্ছে ভাইরাস। এবং ভাইরাস যখনই জীবের মধ্যে প্রবেশ করছে, তখন আবার সেটা তার যে পোষক, সেই পোষকের মধ্যে প্রবেশ করলেই সে জীবের মতো, প্রাণের মতো আচরণ করে, বংশ বিস্তার করে। অন্যান্য কোষীয় যে আচরণ, সেগুলো সে পোষকের মধ্যেই করতে পারে। বাইরে যে যখন থাকে, তখন সে জড়ের মতো থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভাইরাসের ক্ষেত্রে এটা হয়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম নয়। তো এই কারণে ভাইরাসকে বলা হচ্ছে জীব এবং জড়ের মধ্যবর্তী একটা বস্তু। ভাইরাসের মধ্যে হয় ডিএনএ থাকে অথবা থাকে আরএনএ, যে কোনো একটা থাকবে। এই কারণে প্রশ্নটাও এখান থেকে তৈরি হয় যে কোন একটা ভাইরাস, ধরা যাক এইডস ভাইরাস, সেটা আরএনএ দিয়ে তৈরি নাকি ডিএনএ দিয়ে তৈরি। এরকম ধরনের প্রচুর প্রশ্ন আমরা দেখতে পাবো। তো এটা মনে রাখতে হবে যে ভাইরাসের দেহে হয় আরএনএ থাকে, না হয় ডিএনএ থাকে, যে কোনো একটা। তো এই এই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আর একটা জিনিস, বেশ কিছু ভাইরাস আছে, যেমন এইচআইভি ভাইরাস, তার মধ্যে একটা উৎসেচক থাকে যেটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টজেট। একটু লিখছি এটা, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এটা একটা উৎসেচক। এই উৎসেচকটা থাকে বলে তারা ডিএনএ বা আরএনএ তার দেহে যেটা থাকে সেটা সে সংশ্লেষ করতে পারে, সেটা তৈরি করতে পারে। সবচেয়ে বড় যে ভাইরাস, সেটা নাম হচ্ছে মেগা ভাইরাস, মেগা মেগা ভাইরাস। আর সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে পার্সিন সার্কো ভাইরাস টাইপ 1, পার্সিন সার্কো ভাইরাস টাইপ 1। এটা হচ্ছে সবচেয়ে ছোট ভাইরাস। এটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বড় ভাইরাস যেমন নাম তেমন তার কাজ, মেগা ভাইরাস। ছোট ভাইরাসের নাম কি বললেন? এই যে এখানে যেটা লিখেছি, পার্সিন সার্কো ভাইরাস টাইপ 1, পার্সিন সার্কো ভাইরাস টাইপ 1। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ছোট ভাইরাস, পার্সিন সার্কো ভাইরাস টাইপ 1। আর হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়াও এককোষী হয়ে থাকে, কিন্তু এদের কোষটা একটু উন্নত এবং এদের কোষে ডিএনএ শুধুমাত্র
না, সরি, একটা ভুল হচ্ছে। ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ আরএনএ যে কোনো একটা থাকে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএ আরএনএ দুটোই থাকে। ডিএনএ আরএনএ দুটোই থাকে ব্যাকটেরিয়ার মধ্যে। এবং ব্যাকটেরিয়া, জাস্ট এখান থেকে বুঝে যাবে যে ব্যাকটেরিয়া কোষটা একটু উন্নত কোষ, ভাইরাসের কোষটা অতটা উন্নত নয়। এবং ব্যাকটেরিয়া কিন্তু সজীব, মানে ভাইরাসের ক্ষেত্রে আমরা বললাম যে জ্বর জীবের মধ্যবর্তী, ব্যাকটেরিয়া কিন্তু সজীব। তো ব্যাকটেরিয়ার দেহে বিভিন্ন রকম জনন প্রক্রিয়া কাজগুলো স্বাভাবিক, যে কোনো জীবিত কোষের মধ্যে যেগুলো হয় সেগুলো এর মধ্যে দেখতে পাওয়া যায়। এমনকি কোনো কোনো ব্যাকটেরিয়ার দেহে ক্লোরোফিল পর্যন্ত থাকে, সালোক সংশ্লেষ করতে পারে। তো এই যে জিনিসগুলো এটা হয়। আর কোষ প্রাচীর ব্যাকটেরিয়ার দেহে, কোনো কোনো ব্যাকটেরিয়ার দেহে কোষ প্রাচীরও থাকে। তো উদ্ভিদের কাছাকাছি কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি আমরা, সালোক সংশ্লেষ করতে পারে কিছু কিছু, যাদের মধ্যে থাকে ক্লোরোফিল, কোষ প্রাচীর থাকে এদের দেহে, আর এরা অবশ্যই সজীব। এবং এখানে ডিএনএ আরএনএ দুটোই থাকছে, বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ, এই দুটোই থাকছে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। তো এইবার আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে বিজ্ঞান পড়ছি, আমরা পিটির জন্য যে বিজ্ঞানটা জানছি, বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে যে বিজ্ঞান থাকে, সেটা বলা হয় জেনারেল সায়েন্স নামে ডাকা হয়, সাধারণ বিজ্ঞান নামে ডাকা হয়। অর্থাৎ এখানে আমাদের যে জিনিসগুলো জানতে হবে বা যে জিনিস থেকে প্রশ্ন আসে যে জায়গা থেকে, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে সমস্ত জিনিস নিয়ে আমাদের চলতে হয়, যেগুলো আমাদের মানব জীবনের ক্ষেত্রেই বলা যায়, যেগুলো আমাদের প্রত্যক্ষভাবে যেগুলোর সাথে আমাদের সংযোগ আছে, সেই জিনিসগুলো আমাদের জানতে হয়, বা সেইখান থেকে আমাদের প্রশ্ন আসে। আমরা যখন বায়োলজি পড়বো আমরা দেখবো অধিকাংশই মানব শরীর, মানুষের সাথে সংযুক্ত যেগুলো, সেখান থেকে প্রশ্ন আসছে। যে কোনো অধ্যায়ই হোক না কেন, মানুষের সাথে সম্পর্ক কোনো না কোনো রয়েছে। এখানেও এই সমস্ত অধ্যায়তেও সেরকম। এই অধ্যায়টা এত গুরুত্বপূর্ণ, এখানে মূল যে জিনিসটা হয় সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটা কোনটা, কোনটা কি আছে, সেটা জিজ্ঞাসা করা হয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে বেশ বিরাট একটা বড় লিস্ট আছে, সেই লিস্ট আমাদের জানতে হবে, সেটা কোনটা ভাইরাস ঘটিত রোগ, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সেখানে প্রশ্নগুলো এখানে করা হয়। তো সেইগুলো আমরা দেখব এবং তাদের কি বৈশিষ্ট্য রয়েছে। এবং ভাইরাস ব্যাকটেরিয়া ছাড়াও আমরা প্রোটোজোয়া এবং ছত্রাক, আরো দুটো প্রাণী, প্রোটোজোয়া এবং ছত্রাক, সেইগুলো সম্পর্কে জানব। তো ভাইরাস ঘটিত কি কি রোগ আছে গুরুত্বপূর্ণ, সেইগুলো আমরা দেখব। বসন্ত রোগ, জল বসন্ত, গুটি বসন্ত, এই দুটোই হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। মামস, হাম, পোলিও, এগুলো সব ভাইরাস ঘটিত। আরেকটা রয়েছে জাপানি এনকেফেলাইটিস। মোটামুটি লেখাটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, যাচ্ছে। ওকে, নেক্সট দিন আশা করছি সলভ হয়ে যাবে। মাইক্রোসফট হোয়াইট বোর্ডটা আশা করছি ঠিক হয়ে যাবে।
আচ্ছা, জাপানি এনকেফেলাইটিস রয়েছে, ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক বা যেটাকে রেবিশ বলা হয়, হেপাটাইটিস, হেপাটাইটিস, কমন কোল্ড বা যেটাকে আমরা বলি ঠান্ডা লাগা, এটাও একটা ভাইরাস ঘটিত রোগ, এইডস, এইডস ভাইরাস ঘটিত রোগ, ডেঙ্গি, ডেঙ্গি ভাইরাস, সোয়াইন ফ্লু, এইগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। খুবই গুরুত্বপূর্ণ, জল বসন্ত, গুটি বসন্ত, মামস, হামস, পোলিও, জাপানি এনকেফেলাইটিস, ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক, রেবিস যেটা, হেপাটাইটিস, ঠান্ডা লাগা, এইডস, ডেঙ্গি, সোয়াইন ফ্লু, এইগুলো কিন্তু মনে রাখতেই হবে। এবং এটা দেখে মনে হচ্ছে এটা আর এমন কি ব্যাপার, কিন্তু যখনই আমি ব্যাকটেরিয়া গুলো বলবো, ব্যাকটেরিয়া ঘটিত রোগ বলবো, আবার প্রোটোজোয়া, ছত্রাক ঘটিত বলবো, সব একসাথে তালগোল পাকিয়ে যাবে কোনটা কার ঘাড়ে চাপবে। খুব যত্ন সহকারে এগুলো পড়তে মনে রাখতে হবে। কিভাবে ছড়ায় সেটা একটু জানতে হবে। এই যে জাপানি এনকেফেলাইটিস যে রোগটা বলছি, এটা কিন্তু মশার মাধ্যমে ছড়ায়, কিউলেক্স এডিস মশা, ডেঙ্গিও মশার মাধ্যমে ছড়ায়, এডিস মশা। স্যার ওই যে হেপাটাইটিসটা ওটা যক্ষা না? না না না, যক্ষা তো টিবি, যক্ষা ফুসফুসের রোগ, আর হেপাটাইটিস হচ্ছে লিভারের আক্রান্ত হয় হেপাটাইটিস, যেটা মূলত ছড়ায় জলের মাধ্যমে, খাদ্য পানীয়র মাধ্যমে। একটা জিনিস বলি এখানে, যে এই যে আখের রস খাওয়া হয়, এখানে কিন্তু মানে একটা শঙ্কা থেকেই যায়। আখের রসের ক্ষেত্রে কেন বলছি, কারণ হচ্ছে হেপাটাইটিস রোগের ক্ষেত্রে লিভার আক্রমণ হয়, লিভার সংক্রমিত হয় হেপাটাইটিস ভাইরাসের মাধ্যমে, লিভার সংক্রমিত হয়। এবার লিভার সংক্রমিত হলে সাধারণত এ ধরনের রোগী এরা কিন্তু একটু এই ধরনের জিনিসপত্র খায়, তো সেক্ষেত্রে আখের রসটা কিন্তু একটু রিক্সের হয়ে যায়। হেপাটাইটিস কিন্তু এই জলের মাধ্যমে, খাদ্য পানীয়র মাধ্যমে কিন্তু ছড়াতে পারে হেপাটাইটিস, তো এটা একটা বিষয়। ইনফ্লুয়েঞ্জাটাও ফুসফুসের রোগ, এটা হাঁচি কাশি মিউকাসের মাধ্যমে এটা ছড়ায়। ডেঙ্গিটা কি ডেঙ্গু? হ্যাঁ, ডেঙ্গি যেটা, ওটা বেসিক্যালি উচ্চারণটা ডেঙ্গি হয়, মানে বা আমরা যেটা লিখি বা যেটা সাধু ভাষার যেটা লেখার ভাষা সেটা ডেঙ্গি। ডেঙ্গি ভাইরাস, বেসিক্যালি ডেঙ্গু বলা হয় এটাকে, কিন্তু বেসিক্যালি এটা ডেঙ্গি, ঠিক আছে। তো এটা কিন্তু এডিস মশা, এডিস মশা, এটা কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয় ডেঙ্গি কিসের মাধ্যমে ছড়ায়, এটা কিন্তু এডিস মশার মাধ্যমে ছড়ায়। এবং এটা একটা আরএনএ ভাইরাস, যেটা জিজ্ঞাসা বলছিলাম যে ভাইরাসের দিয়ে যেহেতু ডিএনএ আরএনএ যে কোনো একটা থাকে, তো কোন ভাইরাসের কোনটা সেটা দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যেমন এখানে এইডস, এইডসও কিন্তু একটা আরএনএ ভাইরাস, এইডসও কিন্তু একটা আরএনএ ভাইরাস, অর্থাৎ এর দেহে শুধু আরএনএ রয়েছে। আর এই ডেঙ্গিটা এডিসের মাধ্যমে হচ্ছে। এবং ডেঙ্গি হলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরে, আমাদের রক্তের মধ্যে যে অনুচক্রিকা আছে, প্লেটলেট যেটাকে বলা হয়, সেই প্লেটলেট সংখ্যা অস্বাভাবিক হারে কমে যায়। কয়েক লাখ প্লেটলেট আমাদের শরীরে থাকে, প্রায় 4-5 লাখ প্লেটলেট থাকে, সেটা স্যার কিন্তু এই এইডসটা এবার এবার ডাব্লিউবিসিএস এ আসছে কোশ্চেনটা। হ্যাঁ। তো এগুলো মানে প্রচুর প্রশ্ন, মানে এই অধ্যায়টা এমনই অধ্যায়, এখান থেকে প্রশ্ন থাকবেই। এবং কেন থাকবে আমরা একটু কানেক্ট করতে পারি, যে এগুলো কিন্তু প্রাত্যহিক জীবনে সাথে সম্পর্কিত বিষয়, বিভিন্ন রোগ সেই সংক্রান্ত বিষয়, তো স্বাভাবিক এখানে এই ধরনের জিনিসগুলো থাকবে, স্বাভাবিক। তো এটা খুব ইন্টারেস্টিং এবং প্রত্যেকের জানা প্রয়োজন, এগুলো আমাদের প্রত্যেকের সাথে সম্পর্কিত। আমাদের বিজ্ঞানটাকে মানে যাদের ছিল না, যারা আর্টস বেস ছিল, তাদের তাদের ক্ষেত্রে
এটাকে মানে জানা দিক থেকে একটা সমৃদ্ধ হওয়ার দিক থেকে একটা ভাবা উচিত যে হ্যাঁ আমরা এগুলো জানতে পারছি বা এগুলো আমাদের জানা উচিত, প্রত্যেকের জানা উচিত এগুলো। তো সেগুলো আমরা এখানে জানবো, প্রত্যেকটা এনজয় করতে হবে, এই জানাগুলোকে এনজয় করতে হবে যে আমরা এগুলো জানতে পারছি। আচ্ছা, এরপর শুধু এটা এটা আমরা প্রাণী দেহের রোগের নামগুলো দেখলাম যে ভাইরাস ঘটিত প্রাণী দেহে এই রোগ টোগগুলো হয়, ভাইরাস ঘটিত রোগ এটা আমরা প্রাণী দেহে বলতে পারি। এবার কিছু রোগ আছে যেটা উদ্ভিদ দেহ হয়, উদ্ভিদকে আক্রমণ করে, এরকম ভাইরাসও রয়েছে। যেমন তামাক গাছের পাতাকে আক্রমণ করে যেটা, সেটাকে হচ্ছে টোব্যাকো ভাইরাস, টোব্যাকো মোজেক ভাইরাস, টিএমভি। টিএমভি টোব্যাকো মোজেক ভাইরাস, এটা তামাক গাছের পাতাকে আক্রমণ করে। স্যার কি বললেন নামটা? টোব্যাকো মোজেক ভাইরাস। টোব্যাকো মোজেক ভাইরাস, তামাক গাছের পাতাকে আক্রমণ। আর মটর গাছের পাতা রয়েছে পি মোজেক ভাইরাস। আরো অনেক রয়েছে, সব জানা মনে রাখার প্রয়োজন নেই। পি মোজেক, পি মোজেক, এটা হচ্ছে মটর গাছের পাতা। পি মোজেক, এগুলো বিভিন্ন উদ্ভিদকে আক্রমণ করে, উদ্ভিদের রোগ ঘটায়। তো এরপর আমরা চলে আসবো ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়া ঘটিত রোগের সংখ্যা আরো বেশি। কি কি রয়েছে দেখবো। সবচেয়ে ছোট যে ব্যাকটেরিয়া সম্পর্কে বলেছি আগে, কোষ কিরকম হয় না হয় সেটা বলেছি। সবচেয়ে ছোট যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে ডায়ালিস্টার নিউমো সিস্টেম। এটা হচ্ছে ছোট ভাইরাস, সব থেকে ছোট ব্যাকটেরিয়া। সব থেকে বড় যে ব্যাকটেরিয়াটা আছে সেটা হচ্ছে ব্যাসিলাস বুটস চিল্লি। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাকটেরিয়া, ঠিক আছে, সবচেয়ে বড় ব্যাকটেরিয়া। ছোট হচ্ছে ডায়ালিস্টার নিউমোসিস্টেম, সবচেয়ে বড় ব্যাসিলাস বুটস। বড়টার নাম আর একবার বলবেন স্যার? ব্যাসিলাস বুটস চিল্লি। আচ্ছা, লেখাটা কি দেখা যাচ্ছে না বা বুঝতে অসুবিধা হচ্ছে? ব্যাসিলাস স্যার বুঝতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আসলে আমি প্রথমে যেটা বলে নিয়েছিলাম যে এই মাইক্রোসফট ওয়ার্ডটা খুবই পরিষ্কার লেখা হয়, কিন্তু এটা একটু সমস্যা হচ্ছে লেখাতে। আজকে এটা একটু কনসিডার করে নিন, নেক্সট দিন এটা আশা করছি মাইক্রোসফট ওয়ার্ডটা। স্যার ওটা কি বললেন স্যার? নিউমো কি? সিস্টেম এটা কি বলেন? ব্যাসিলাস বুটস চিল্লি। হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, এবার কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটা একটু আগে বলছিলেন, টিবি, যেটাকে আমরা টিউবারকুলোসিস বলি, যক্ষা, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। টাইফয়েড, নিউমোনিয়া,
ডিপথেরিয়া, টিটেনাস, আমাশয়। আমাশয় যদিও ব্যাকটেরিয়া ঘটিত কিছু আছে, কিছু আবার প্রোটোজোয়া ঘটিত আছে, এটাকে আমরা আলাদা রাখতে পারি, বর্ডার দিতে পারি। আমাশয়, কুষ্ঠ, কুষ্ঠ, গনোরিয়া, প্লেগ, খাদ্য বিষাক্তকরণ, এইগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তবে ব্যাকটেরিয়া সবসময় ক্ষতিকারক যে হয় তা নয়, কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো উপকারও করে থাকে। আচ্ছা, ভাইরাস, একটা উপকারী ভাইরাস আছে, একটাই আছে, সেটা হচ্ছে স্যার ব্যাকটেরিওফাজ। যেগুলো বললেন এগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া? হ্যাঁ, এগুলো হচ্ছে সব ক্ষতিকর, অবশ্যই ক্ষতিকর। এগুলো তো দেখে মনে হচ্ছে না যে কোনোটা উপকারী, অবশ্যই ক্ষতিকর ব্যাকটেরিয়া। এগুলো হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো সেইগুলো বললাম। উপকারী ব্যাকটেরিয়া বলার আগে উপকারী ভাইরাসের একটা নাম বলে দিই, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। বেসিক্যালি এটা ফাজ ভাইরাস বলা হয়, বা ব্যাকটেরিওফাজ একটা ভাইরাস, এটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এটা উপকারী ভাইরাসের নাম। ভাইরাসের গুলো আমি আগে বলেছি, কিন্তু এটা উপকারী ভাইরাস, ব্যাকটেরিওফাজ। এবার উপকারী ব্যাকটেরিয়া গুলোতে আসবো। উপকারী ব্যাকটেরিয়া গুলোতে আসবো। তো এবার উপকারী ব্যাকটেরিয়াতে আসবো। উপকারী ব্যাকটেরিয়া কি কি রয়েছে যেগুলো আমরা জানি, তবে এখানে একবার আমরা সেগুলো রিভিশন করে নেব। সেটা হচ্ছে কিছু ব্যাকটেরিয়া আছে যারা মাটিতে নাইট্রোজেন মাটিতে পাঠায়, বা নাইট্রোজেন সংশ্লেষ করে। যেমন বায়ুর যে নাইট্রোজেন, সেটা তো গাছ নিতে পারে না সরাসরি, সেটাকে নাইট্রেট লবণে পরিণত করলে তবেই সেটা উদ্ভিদ নিতে পারে। তো বায়ু থেকে নাইট্রোজেন নিয়ে মাটিতে নাইট্রোজেন পাঠায়, বা নাইট্রেট তৈরি করে পাঠায়, নাইট্রোজেন ফিক্সেশন করে, সেটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। অ্যাজোটো স্যার কি বললেন বায়ু থেকে? বায়ুর যে নাইট্রোজেন, ঠিক আছে, সেটা উদ্ভিদ সরাসরি নিতে পারে না। অক্সিজেন নিতে পারে, কার্বন ডাই অক্সাইড নিতে পারে, বা সেগুলোকে কাজে লাগাতে পারে, কিন্তু নাইট্রোজেন নিতে পারে না উদ্ভিদ। মাটি থেকে নাইট্রোজেন হিসেবে নাইট্রেটটাকে গ্রহণ করে। সেই নাইট্রেটটা কে দেয়? এই যে অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম, ফ্রাঙ্কিয়া প্রভৃতি ব্যাকটেরিয়া রয়েছে, যারা কিনা বায়ুর নাইট্রোজেনটাকে মাটিতে নাইট্রেট হিসেবে পরিণত করে। বায়ু থেকে এরা নাইট্রোজেন নিয়ে তাকে নাইট্রেটে পরিণত করে মাটিতে দেয়, উদ্ভিদ সেইটা গ্রহণ করে। এইটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম, এদের এগুলো কাজ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এরা না থাকলে উদ্ভিদ নাইট্রোজেন পেত না, এবং উদ্ভিদ নাইট্রোজেন না পেলে কোনো প্রাণী পেত না। ঠিক আছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরা জীবদেহে প্রাণ ধারণের জন্য গুরুত্বপূর্ণ,
অনেক ব্যাকটেরিয়া ভাইরাসের বিশাল ভূমিকা রয়েছে। এটা যদি না থাকতো বেসিক্যালি পৃথিবীতে প্রাণ সম্ভব হতো না। কিরকম সম্ভব হতো না? একটা তো নাইট্রোজেন আমরা দেখলামই। আবার প্রাণীরা যখন মারা যাচ্ছে, সেই প্রাণী মারা যাওয়ার পর তার দেহের যে উপাদানগুলো যে গ্রহণ করেছিল, সারা শরীরে যে সমস্ত উপাদানগুলো যে গ্রহণ করেছিল, সেটা জীবদেহ থেকে মাটিতে ফিরিয়ে দেওয়ার প্রসেস রয়েছে। না হলে সেই জীবদেহটা যদি না পচে মাটিতে যদি না মিশত, তাহলে মাটি তার উপাদানটা ফিরে পেত না। তাহলে কি হতো? সেগুলো আবার উদ্ভিদে যেতে পারতো না, অর্থাৎ প্রসেসটা একমুখী হতো। একটা সময় পরে জীব বলে আর কিছু থাকতো না। মাটি শূন্য হয়ে গেছে, মাটিতে আর কোনো উপাদান ফিরে আসছে না। তো যাই হোক, এটা অন্য টপিক, অন্য বিষয়। মানে এটাই বলার যে এই সমস্ত ক্ষুদ্র অণুজীব যারা রয়েছে তাদের ভূমিকা রয়েছে পৃথিবীতে প্রাণ ধারণের জন্য, তাদের ভূমিকা কিন্তু বিরাট। আচ্ছা, তো অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম এরা মাটিতে নাইট্রোজেন বাড়িয়ে দিল। দুধ থেকে যখন দই তৈরি হচ্ছে তখন একটা ব্যাকটেরিয়া ভূমিকা আছে। দুধ থেকে দই তৈরি হচ্ছে, সেখানে একটা ব্যাকটেরিয়ার ভূমিকা আছে। সেটার নাম কি? সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। দুধ থেকে দই তৈরি হচ্ছে বা পনির তৈরি হচ্ছে, মাখন তৈরি হচ্ছে, এই ব্যাকটেরিয়া ভূমিকাটা রয়েছে। প্রশ্ন জিজ্ঞাসা করা সরাসরি। এরকম আরো অনেক রয়েছে, সব আমাদের জানা প্রয়োজন নেই। কিছু কিছু ব্যাকটেরিয়া থেকে ওষুধ তৈরি হয়, বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। স্যার এটা ল্যাক্টোব্যাসিলাস। হ্যাঁ, ল্যাক্টোব্যাসিলাস। ঠিক আছে, এরা উপকারী ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে। এবার প্রোটোজোয়া। প্রোটোজোয়া কি? এরাও এককোষী হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া এরাও এককোষী, প্রোটোজোয়াও এককোষী। একটাই মাত্র কোষ নিয়ে তার দেহ। এককোষী হলে স্বাভাবিক আণুবীক্ষণিক হবে, অণুবীক্ষণ ছাড়া তাদের দেখা যাবে না। এদেরও কিন্তু নিউক্লিয়াস থাকে। প্রোটোজোয়া বলছি আমরা এদের, এবং এদের যে গমন পদ সেটা হচ্ছে ক্ষণপদ বা সিলিয়া। এর মাধ্যমে এরা গমন করে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে থাকে, সিলিয়া। এবার কিছু প্রোটোজোয়া আছে যারা রোগ তৈরি করে। প্রোটোজোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ম্যালেরিয়া। দুটো টাইপের ম্যালেরিয়া হয়, একটা হচ্ছে বিনাইন, আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। বিনাইন আর ম্যালিগন্যান্ট। বিনাইনটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আর ম্যালিগন্যান্টটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। ভাইভ্যাক্স আর ফ্যালসিফেরাম খুব গুরুত্বপূর্ণ এই দুটো। ম্যালেরিয়ার ক্ষেত্রে প্রোটোজোয়া দায়ী, এটা মনে রাখতে হবে। ম্যালেরিয়া রোগের জন্য কোনো ভাইরাস ব্যাকটেরিয়া নয়, যেটা দায়ী সেটা হচ্ছে প্রোটোজোয়া। ঠিক আছে, এবার ম্যালেরিয়া বাহককে, অর্থাৎ এই যে প্রোটোজোয়াটা, এটা কোন মশার শরীরে থাকে? সেটা হচ্ছে অ্যানোফিলিস মশা।
অ্যানোফিলিস মশা। মশা বা মশকি বলা যায়, পুরুষ মশার মধ্যে থাকে না, এটা স্ত্রী মশার মধ্যে থাকে। অ্যানোফিলিস মশকি বলা যায়। তো এটা একটা প্রোটোজোয়া এবং বিনাইনটা হচ্ছে ভাইভ্যাক্স এর মাধ্যমে, আর ম্যালিগন্যান্টটা হচ্ছে ফ্যালসিথেরামের মাধ্যমে। আর প্রোটোজোয়া আরো গুরুত্বপূর্ণ রয়েছে। কালাজ্বর, কালাজ্বর, লিসম্যানিয়া ডোনোভানি। লিসম্যানিয়া ডোনোভানি, এটা হচ্ছে প্রোটোজোয়ার নামটা, কালাজ্বর। এবং কালাজ্বরের বাহক হচ্ছে স্যান্ড ফ্লাই বা বালু মাছি বলতে পারি আমরা। স্যান্ড ফ্লাই, স্যান্ড ফ্লাই কালাজ্বরের বাহক, এবং রোগ তৈরি করে এই প্রোটোজোয়াটা, লিসম্যানিয়া ডোনোভানি। আর যেটা ভাইরাস পড়াতে গিয়ে বলছিলাম যে আমাশয়টা কিন্তু ব্যাকটেরিয়া ক্ষেত্রে আমাশয় এমন একটা রোগ যেটা ব্যাকটেরিয়া ঘটিত হতে পারে, আবার প্রোটোজোয়ার কারণেও হতে পারে। প্রোটোজোয়ার কারণে হয়, প্রোটোজোয়ার কারণেও হয় আমাশয়। এগুলো প্রোটোজোয়া ঘটিত রোগ, কালাজ্বর, আমাশয়, আর এখানে ছিল ম্যালেরিয়া। তো এইগুলো হচ্ছে প্রাণীদের যে রোগগুলো হয় প্রোটোজোয়া ঘটিত। কিছু কিছু উদ্ভিদ দেহ প্রাণীদেহের মতো রোগ হয় প্রোটোজোয়া ঘটিত রোগ, যেমন আলুর যে ধসা রোগ হয়, আলুর ধসা রোগ হয়, পুরো কালো হয়ে যায় আলুর একদম পাতা টাতাগুলো সব, এবং আলু নষ্ট হয়ে যায়, সেটাও প্রোটোজোয়া ঘটিত। নাম মনে রাখার প্রয়োজন নেই, আলুর ধসা রোগ প্রোটোজোয়া ঘটিত মনে রাখতে হবে। অধিকাংশ ফসলে, গমের ক্ষেত্রে রোগ, ভুট্টার রোগ, ব্রাউন স্পট রোগ ধানের, চায়ের ধসা রোগ, এগুলো সব প্রোটোজোয়ার কারণে হয়। অধিকাংশ যে উদ্ভিদ দেহে রোগগুলো হয় বিভিন্ন উদ্ভিদে, সেগুলো সবই হয় প্রোটোজোয়ার কারণে। এগুলো মনে রাখতে হবে। আরেকটা রোগ আছে, আচ্ছা, ছত্রাক রয়েছে একটা। ছত্রাকের ক্ষেত্রে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, ছত্রাক উদ্ভিদ, কিন্তু এর দেহে কোন রকম ক্লোরোফিল থাকে না, সালোক সংশ্লেষ করতে পারে না ছত্রাক। এবং ডার্মাটাইটিস একটা রোগ, সেটা ছত্রাক ঘটিত। ওই একটা মনে রাখলেই চলবে, আমি আলাদা করে লিখছি না, ডার্মাটাইটিস, ঠিক আছে, ছত্রাক ঘটিত। আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোন রোগের কি ভ্যাকসিন রয়েছে। যেমন যেটা টিবি বলা হয়, টিউবারকুলোসিস, যেটা, সেটার ভ্যাকসিন হচ্ছে বিসিজি, ব্যাসিলাস ক্যালামিটি গুয়েরিন। বিসিজি টিকা এটা দেয়া হয় যক্ষা রোগ প্রতিরোধ করার জন্য। পোলিও রোগ প্রতিরোধ করার জন্য যে টিকাটা দেয়া হয়, যে ভ্যাকসিনটা দেয়া হয় বা টিকাটা দেয়া হয়, সেটা হচ্ছে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, ওপিভি। শুধুমাত্র এটা দিয়ে প্রশ্ন হবে, ওপিভি কোন রোগের ভ্যাকসিন, তো সেটা হচ্ছে পোলিও রোগ। হামের ভ্যাকসিনের নাম হচ্ছে, নামগুলো একটু বলবেন? হ্যাঁ বলছি তো স্যার, বিসিজি এর ফুল? বিসিজি হচ্ছে ব্যাসিলাস
ক্যালামিটি গুয়েরিন। বিসিজি যক্ষা বললেন? হ্যাঁ, টিবি বা যেটা আমরা যক্ষা বলছি, টিউবারকুলোসিস বা যক্ষা, সেটা হচ্ছে বিসিজি। বিসিজি টিকা দেওয়া হয়। এটা হচ্ছে ব্যাসিলাস, সি ফর ক্যালমিটি, CALMETTE, জি ফর গুয়েরিন, GUERIN। ঠিক আছে, ব্যাসিলাস ক্যালমিটি গুয়েরিন। হামটা কি বললেন স্যার? হামটা হচ্ছে রুবেল্লা ভ্যাকসিন। এই যে লিখেছি RUBELLA, রুবেল্লা ভ্যাকসিন, এটা হচ্ছে হাম। ওকে, ওপিভিটা হচ্ছে পোলিও। ঠিক আছে, এই কয়টা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা ছত্রাক রয়েছে, যেটা হচ্ছে ভালো, যেটা ছত্রাক, অর্থাৎ যেটা আমাদের উপকারী ছত্রাক আমরা বলতে পারি। ছত্রাকের ক্ষেত্রে যেটা আমি বললাম, ছত্রাক হচ্ছে উদ্ভিদ। ছত্রাক সালোক সংশ্লেষ করতে পারে না। যেমন ইস্ট। ইস্ট হচ্ছে একটা উপকারী ছত্রাক, যেটা পাউরুটি তৈরিতে প্রয়োজন। অ্যালকোহল, অ্যালকোহল তৈরিতে কিন্তু ইস্ট ছাড়া অ্যালকোহল হবে না। পাউরুটি বা কেকের ক্ষেত্রে, বেকারির ক্ষেত্রে ইস্ট ছাড়া কিন্তু কাজ হবে না। তো ইস্ট এমন একটা ছত্রাক যেটা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ, অসম্ভব কাজে লাগে। আর পেনিসিলিয়াম যে ছত্রাক, পেনিসিলিনের অ্যান্টিবায়োটিক তৈরি করার জন্য পেনিসিলিয়াম, সেটাও একটা ছত্রাক। এইগুলো মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিছু প্রশ্ন থাকলে করতে বলবো। নোটসের মধ্যে সমস্ত থাকবে, সুতরাং অসুবিধা কিছু হবে না। কিছু জিজ্ঞাসা থাকলে করতে বলবো, কিছু প্রশ্ন থাকলে করতে বলবো। স্যার এই ছত্রাকগুলো কি স্যার? তো একজন একজন বলুন, একসাথে হয়ে যাচ্ছে। যে কোনো একজন বলুন। স্যার এই রোগের লক্ষণগুলো কি পড়তে হবে আমাদের? না 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 না, রোগের লক্ষণ পড়তে হবে না, আপনি তো ডাক্তারি করতে যাবেন না, রোগের লক্ষণ পড়ার প্রয়োজন নেই। ঠিক আছে, ঠিক আছে, লক্ষণ পড়ার প্রয়োজন নেই। শুধুমাত্র কোন ভাইরাস, কোন ব্যাকটেরিয়া, কোন প্রোটোজোয়া। জন্ডিস রোগটা কি তাহলে? জন্ডিসের ক্ষেত্রে যেটা হয়, আমাদের শরীরে বিলিরুবিনটা বেড়ে যায়। ঠিক আছে, রক্তের পরিমাণ অনেকটাই কমে যায়, লোহিত রক্ত কণিকার পরিমাণটা কমে যায়, আর রক্তের মধ্যে বিলিরুবিনটা বেড়ে যায় অনেক। ঠিক আছে, ওটা কোনো মানে ভাইরাস ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। ঠিক আছে, মূলত লিভারে হয় ওটা। জন্ডিসের ক্ষেত্রে লিভারের প্রবলেম, অর্থাৎ ওই বিলিরুবিনটা যেটা, সেটা পরিমাণটা বেড়ে যায়, অনেক উৎপাদনের পরিমাণ বেড়ে যায়, এবং আমাদের শরীরে লোহিত রক্ত কণিকার পরিমাণটা অনেকটাই কমে যায়। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যালো স্যার, বলুন। বলছিলাম যে এইচআইভি আর এইডস এটা তো আরএনএ গঠিত, তাই না? হ্যাঁ, একবার বললেন না? এইচআইভি হচ্ছে ভাইরাসটার নাম। এইচআইভি আর এইডস দুইটাই, তাই তো? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আমি যে লিস্টটা দিয়েছি, যেটা ভাইরাস ঘটিত, ভাইরাসের আমি তো লিখেও দিয়েছিলাম, ওগুলো হচ্ছে ভাইরাস ঘটিত, আর কোনটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত। সরাসরি এখানে কোন রোগটা কি কি কারণে হয় সেটা দিয়েই জিজ্ঞাসা করা হবে ভাইরাস ব্যাকটেরিয়া অধ্যায় থেকে।
এখানে রোগের লক্ষণ বা এই ধরনের জিনিসগুলো একেবারেই অপ্রয়োজনীয়। স্যার ডার্মাটাইসিস এটা স্যার ছত্রাকের কি ছত্রাক বললেন? ছত্রাক ঘটিত রোগ ওটা, ঠিক আছে, এটা একটা ছত্রাক ঘটিত রোগ, ডার্মাটাইটিস। মানে এটা জিজ্ঞাসা করা হয় প্রিভিয়াস ইয়ার স্যার কোশ্চেনে। ব্যাকটেরিওফাজ ডিএনএ যুক্ত না আরএনএ যুক্ত? ওটা স্যার আরএনএ। আরএনএ। স্যার ক্লাস কি হয়ে গেল? ক্লাস হয়ে গেল বলতে, হ্যাঁ মোটামুটি আমরা শেষ দিকে চলে এসেছি। ও আচ্ছা স্যার, ওভি এর ফুল ফর্মটা একটু বলুন না। কোনটা? ওপিভি। ওরাল পোলিও ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন, ঠিক আছে। ওকে, আর কিছু প্রশ্ন আছে? স্যার কোষ স্যার থেকে একটা বলছিলাম, হুম, বলুন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছিলাম ওই টোবাকো মোজাইক ভাইরাস যেটা, ওটা তামাক গাছের পাতা আক্রমণ করে। হ্যাঁ, তো পি মোজাইক ভাইরাস ওটা কি বললেন, ওটা কি মটর আক্রমণ গাছের করে, ওটা পাতা, পারিনি বুঝতে, ওই জন্য। মটর গাছ। মটর গাছ। হ্যাঁ, মটর গাছের পাতা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলুন। স্যার কোষ বিভাজন থেকে একটা কোশ্চেন ছিল, বলবো? হ্যাঁ বলুন। স্যার আমি একটা বইতে পড়ছিলাম, এখানে লেখা রয়েছে বিজ্ঞানী ফ্লেমিং সালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছিলেন। সালামান্ডারটা কি, মানে কোনো প্রাণী বা কিছু? বুঝতে পারছি না এটা কি জিনিসটা। সালামান্ডার প্রাণী, ঠিক আছে। মানে কোনো জন্তু টাইপ? না, বড় জন্তু কিছু নয়, ছোট জন্তু, প্রাণী। আচ্ছা আর কিছু? স্যার ভাইরাস মানে বিষ না? হ্যাঁ, শুনতে পেলাম না। বললাম ভাইরাস মানে তো বিষ। হ্যাঁ, আর যেটা মনে রাখবেন, ওই জীব জ্বরের মধ্যবর্তী, এটা খুব গুরুত্বপূর্ণ, যে জীব আর জ্বরের মধ্যবর্তী একটা পর্যায়ের বস্তু বলতে পারি আমরা, একটা টাইপের ভাইরাস। স্যার হ্যাঁ বলুন। বলুন। বলছি স্যার, আপনি যে প্রথমে প্রাণী ঘটিত ভাইরাস গুলো বোঝাচ্ছিলেন, স্যার আমার নেটওয়ার্কের জন্য আমি জয়েন হতে পারিনি প্রথমে, তো স্যার ওটা বুঝতে পারিনি, একটু যদি স্যার। আপনি ওটা রেকর্ডের থেকে দেখে নেবেন। প্রাণী ভাইরাস ঘটিত যে রোগগুলো আছে, আমি তো নোটসে তো থাকবেই, আপনি রেকর্ডেড পোর্শন থেকে দেখে নেবেন ওটা, কোন কোন ভাইরাসে কোন রোগটা হয়, ঠিক আছে। এক্সট্রা কিছুই না, মানে ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে ভাইরাসে যে যে রোগগুলো, আমাদের যেটা প্রশ্ন এসে থাকে ওটা থেকে, যে কোন রোগটা কোন ভাইরাস থেকে হয়, কোন রোগটা কোন ব্যাকটেরিয়া থেকে হয়, সেইগুলো জানতে চাওয়া হয়। তো আমি তাও একবার বলে দিচ্ছি রোগগুলো। যেটা প্রাণী ভাইরাস ঘটিত যে রোগ, সেগুলো হচ্ছে জল বসন্ত, গুটি বসন্ত, যেটাকে আমরা পক্স বলি। জল বসন্ত হচ্ছে চিকেন পক্স, আর গুটি বসন্ত স্মল পক্স। এছাড়া মামস, হাম, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক, হেপাটাইটিস, ঠান্ডা লাগা যেটা কমন কোল্ড, এইডস, ডেঙ্গি, সোয়াইন ফ্লু, এইগুলো প্রত্যেকটাই হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। স্যার হ্যাঁ
করোনা ভাইরাস কি হবে, ডিএনএ না আরএনএ? করোনাটাও আরএনএ। যেগুলো বেশি ডেঞ্জারাস ভাইরাস আছে অধিকাংশই আরএনএ। ঠিক আছে, হ্যাঁ। করোনা করোনা বেসিক্যালি করোনাটা ভাইরাস নয়, করোনাটা একটা ফ্যামিলি। করোনা অনেক টাইপ রয়েছে। যেটা ভাইরাসটার নাম সেটা হচ্ছে সার্স CoV-2। ঠিক আছে, ভাইরাসটার বেসিক্যালি নাম হচ্ছে সার্স CoV-2। করোনা ভাইরাস অনেক আগে, মানে করোনার অনেক টাইপ রয়েছে, করোনা ভাইরাসের অনেক রকমের হয় করোনা ভাইরাস। তো এটা যেটা নাম হচ্ছে বেসিক্যালি সার্স CoV-2। ওকে, সার্স CoV-2। ওকে, নোটসটা আমি প্রোভাইড স্যার করে দিই। লাস্ট হ্যাঁ একটা হ্যাঁ, স্যার, বলুন বলুন। বললাম স্যার যেগুলো পড়ালেন লেখালেন এগুলো করলেই হবে তাই তো, হ্যাঁ বলুন। মানে এই চ্যাপ্টার থেকে? হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলোই আসে, একেবারে সরাসরি প্রশ্ন যেগুলো আসে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই বলেছি। এখানে তো অযথা আমাদের বিজ্ঞানসম্মত নাম রোগের, মানে যেগুলো জীবাণু বিজ্ঞানসম্মত নাম টাম এগুলো তো করার প্রয়োজন নেই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। আর কিছু জিজ্ঞাসা আছে? ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।